ইউনিক রেসিপি খুঁজছেন? তাহলে আজকের রেসিপি শুধু আপনার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মমতাজ কিচেন থেকে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাচ্ছি সবার পছন্দের কলিজা ঠান্ডা করা ভাইরাল ম্যাঙ্গো মিল্ক পুডিং। এই পুডিং ভাপ দেওয়ার কোনো ঝামেলা নেই এবং কম উপকরণ দিয়ে তৈরি করা যায়। দেখতে খুবই সুন্দর, লোভনীয় এবং খেতে ভীষণ মজার একটি ডেজার্ট। আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। এরকম সহজ ও মজার রেসিপি পেতে আপনারা যারা আমার নতুন দর্শক আছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাদের পুডিংটা জমে না, আমি সকল টিপস জানিয়ে দেব, এজন্য ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। এই পুডিং তৈরির জন্য প্রধান যে উপকরণ সেটি হলো পাকা আম। তো আমি এরকম সাইজের দুটো পাকা আম নিয়েছি এবং টিউব করে কেটে নিয়েছি। আপনারা যে কোনোভাবেই কেটে নিতে পারেন, কারণ এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ব্লেন্ডার জার আমি নিয়েছি, এখানে আমের টিউবগুলো ঢেলে দিলাম এবং কোনো রকম কোনো পানি দিতে যাবেন না, এভাবেই এটা ব্লেন্ড করতে হবে। তো আমার এটা ব্লেন্ড করা শেষ। আমি ঢাকনিটা খুলে আপনাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এরকম ঘনত্ব। তো এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করতে হবে। আপনারা প্রয়োজন মতো পানি অ্যাড করবেন, যাতে আমের কোনো আঁশ না থাকে, এজন্য ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নেবেন। তো আমি এটা ছেঁকে নিয়েছি। আমি যে প্যানে এটা রান্না করব সেই প্যানে আমের পেস্টগুলো ঢেলে দিলাম। এরপর সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম, ছোটো এলাচ দারচিনি অ্যাড করলাম সুঘ্রাণের জন্য। আমের মিষ্টি বুঝে চিনি অ্যাড করবেন। আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম, কারণ আমে অনেক বেশি মিষ্টি ছিল। তো এগুলো ঠান্ডা অবস্থায় করতে হবে। আগার পাউডার 2 চামচ অ্যাড করলাম। হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে ছোটো এলাচ আর দারচিনি অবশ্যই এটা উঠিয়ে ফেলতে হবে এবং এটা হতে বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এই রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। আমি কাচের এই পাত্রে সেট করব, আর এই কাজটা দ্রুত করতে হবে, গরম থাকা অবস্থায়। 15 মিনিটের মধ্যেই এটা জমে যাবে। ফ্রিজে রাখতে হবে না, এমনিতেই জমে যাবে। এদিকে আমি একটা প্যানে দুধ নিয়েছি 1 লিটার, একটু ঘন করে নিয়েছি, ঘন করে ঠান্ডা করে নিয়েছি, কারণ ঠান্ডা অবস্থায় সব কিছু দিতে হবে। আবারও সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম, ছোটো এলাচ দারচিনি অ্যাড করলাম সুন্দর একটা সুঘ্রাণের জন্য, আর 1 কাপ চিনি অ্যাড করলাম। আর আগার পাউডারটা অ্যাড করলাম। এগুলো সব ঠান্ডা অবস্থায় অ্যাড করতে হবে। এখন ভালো করে চামচ দিয়ে আমি নেড়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে তারপর চুলাটা আমি ধরিয়ে দিব। আগার পাউডার যে কোনো তরল জিনিসকে জমতে সাহায্য করে। আর আমি সুন্দর একটা লুকের জন্য ফুড কালার ইয়েলো অ্যাড করলাম। এখন ভালো করে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। এরপর ছোটো এলাচ দারচিনি উঠিয়ে নিচ্ছি। খুব বেশি ঘন করা যাবে না, এটা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আঙ্গুলের সাহায্যে স্পর্শ করে যে কতটা পারফেক্টভাবে জমে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা দেখতে লোভনীয় লাগছে। তো আমি একটা নাইফের সাহায্যে আড়াআড়ি করে কেটে দেখাচ্ছি, ছোট ছোট টিউব করে কেটে নিচ্ছি। আমার কাটা শেষ। আমি একটা চামচের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, কাচের মতো স্বচ্ছ লাগছে। আমের জেলগুলো দেখতেই পাচ্ছেন। যে পাত্রে আমি এই ম্যাঙ্গো মিল্ক পুডিং সেট করব, সেই পাত্রে সব ম্যাঙ্গো জেলগুলো ঢেলে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন জেলগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা আকর্ষণীয় হয়েছে। তো এভাবে আমি সবগুলো জেল ঢেলে দিলাম।
আর এই দুধটা গরম গরম থাকা অবস্থায় এখানে ঢেলে দিতে হবে। ফ্যানের বাতাসে এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব জমে যাওয়ার জন্য। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বাহির করেছি। আমি হাতের স্পর্শ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে সেট হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এরপর আমি একটা নাইফের সাহায্যে চতুর্দিকে আলগা করে নিচ্ছি, তাহলে মোল্ড আউট করলে এটা খুব ভালোভাবে উঠে আসবে। তো এখন আমি হাতের সাহায্যে এটা মোল্ড আউট করে নিচ্ছি। এরপর নাইফ দিয়ে একটু নেড়েচেড়ে নিব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পুডিংটা দেখতে কত লোভনীয় ও কতটা পারফেক্ট হয়েছে। প্রিয় দর্শক, আমার ইউটিউব চ্যানেলে এরকম আরও মজার মজার জেল পুডিং রেসিপি আছে, আপনারা দেখে নেবেন। এবারে পুডিংটা আমি পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। পুডিংটা আমি 2 ভাবে করে কেটে দেখাচ্ছি, আপনারা যে কোনোভাবেই কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পরে আসলে বোঝা যাবে কতটা লোভনীয় হয়েছে। এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আপনারা পুডিংটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। আপনারা যে কোনো অকেশনে, যেমন ঈদে, জন্মদিনে, বিয়েবাড়িতে এরকম একটি কালারফুল ডেজার্ট রাখতেই পারেন। ম্যাঙ্গো মিল্ক পুডিং কতটা সহজ তা তো দেখেই বুঝেছেন। বাসায় ট্রাই করলে কেমন হয়েছে কমেন্টে জানাবেন, লাইক দিবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করবেন। আপনারা এই রেসিপি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।